ছবি দেখাই আপনাদের, দেখুন সাঁকো তৈরির কাজ চলছে। কি মনে হচ্ছে 100 দিনের কাজ? না, আসলে এই ইন্দাসের মানুষ বুঝে গেছেন যে নিজের ঘর যেমন পরিষ্কার করতে হয়, যেমন নিজের ঘরের দেওয়াল রং করতে হয়, ঠিক তেমনই সাঁকোটাও নিজেকেই বানিয়ে নিতে হবে। বানিয়ে নেওয়ার কেউ নেই। ভেঙে গেলে তারা আর হাঁটাহাঁটি, তারা যাওয়া আসা করতে পারবেন না খালের উপর দিয়ে। সুতরাং নিজের কাজ নিজেকেই করতে হবে। আসলে বহুদিন ধরে বলেও স্থায়ী কোনো ব্রিজ তো হয়নি, আর সাঁকো ফি বছর ভেঙে যায়। তাই উপায় না পেয়ে তারা নিজেরাই এইভাবে সাঁকো বানিয়ে ফেলছেন। দেবব্রত প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। দেবব্রত, সত্যি এটাও একটা দেখার মতো জিনিস যে বারবার অভিযোগ করে যখন কোনো লাভ হচ্ছে না, তখন নিজেদের কাজ নিজেদেরই করে নিতে হচ্ছে। সাঁকোটাও নিজেরাই বানিয়ে নিচ্ছেন। একেবারেই দেখো, এই ইন্দাসের যে গোয়ালা পুকুর রয়েছে, সেই গোয়ালা পুকুরের পাশ দিয়েই বয়ে গেছে দেবখাল। এই দেবখালের যে সাঁকো রয়েছে দীর্ঘদিন ধরে ভগ্নপ্রায় ছিল, তবে বিগত বর্ষায় সেটিও ভেঙে গেছে। এলাকার ছোট ছোট স্কুলের ছাত্রছাত্রীরা যায়, কৃষি প্রধান এরিয়া, কৃষকরা তাদের উৎপাদিত দ্রব্য এই সাঁকো দিয়ে নিয়ে যায়, কিন্তু বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। যেমনটা এলাকার মানুষ অভিযোগ করছেন, 34 বছরের বাম জামানায় তারা বিভিন্ন দপ্তরে গেছেন, তবুও এই সাঁকো হয়নি। তৃণমূল সরকার এসেছে, সেখানেও গেছেন, কোনো সাঁকো হয়নি। তবে অগত্যার গতি, এই যে বিভিন্ন দরজায় দরজায় দরবার করে এসেছেন এলাকার মানুষ, শুনুন এলাকার মানুষ কি বলছেন, কোথায় কোথায় দরবার করেছেন, কতদিন ধরে। আমাদের এটা কেউ কোনো ব্যবস্থা নেয়নি, তো শুধুই মানে একটাই কথা যে আমরা দেখছি করে দীর্ঘদিন এটা কেটে গেল। আমাদের প্রতিশ্রুতি দিয়ে গেছে অনেকবার, রবিয়াল, হামিদ, পর্যন্ত আমাদের বিরুদ্ধে হয় না। মহেশপুরের গয়লা পুকুরের মানুষ তো ভোট দেন প্রতি বছর, দেবব্রত, তারা তো ভোট দেন, তো ভোটের আগে নিশ্চয়ই আশ্বাস প্রতিশ্রুতি এসব মেলে। একেবারেই দেখো, গয়লাপুকুর এলাকার মানুষজন যেমনটাই বলছে, ভোটের আগে সমস্ত রাজনৈতিক দলগুলি যায়, তাদের কাছে তাদের একটাই দাবি থাকে যাতে এই সাঁকোটা তৈরি করা হয়। তারা প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট ফুরিয়ে গেলেই বেপাত্তা। প্রতিশ্রুতি শুধুমাত্র প্রতিশ্রুতি রয়ে যায়। আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছেন প্রপোজাল পাঠানো হয়েছে, আগামীতে হবে, কিন্তু আদৌ এই ব্রিজ কবে হবে, নাকি এই দীর্ঘ বছরের মতো কিন্তু এভাবেই রয়ে যাবে? বারংবার এলাকার মানুষ নিজেরাই দায়িত্ব নিয়ে এই ব্রিজ তৈরি করবে, সেদিকেই কিন্তু নজর থাকছে সকলেরই। কারণ এলাকার মানুষ ভিডিও কি বলছেন একবার শুনো। যে বিষ্ণুপুর স্যারের কাছে আমরা প্রপোজাল পাঠিয়ে দিয়েছি, রিসেন্টলি ওটা পিনার্জির কাছে গেছে, 2 সপ্তাহ হবে, ঠিক আছে। ওটা তো মানে অনেকটাই আর কি খরচা হবে, মোটামুটি মানে এনএস গিয়ে মোটামুটি একটা অ্যাপ্রক্স 80 লাখ টাকা 80 লাখ টাকার মতন একটা অ্যাপ্রক্স আর কি এস্টিমেট করেছে। আলটিমেট তো আরো ডিটেলস করতে হবে। প্রপোজাল আছে, প্রপোজাল পাঠানো হয়, বছর আসে বছর যায়, ফি বছর সাঁকো ভাঙে, তারপর নিজেদের সেই সাঁকো আবার গড়ে নিতে হয়। কিন্তু রাজনীতির জায়গাতেই থেকে যায়। প্রতি বছর ভেঙে গেলে প্রতি বছর টাকার একটা সোর্স, কাটমানি খাওয়ার সোর্স তৃণমূল নেতাদের আসছে, তাহলে কেন পার্মানেন্ট হবে? যে এই যে বাঁশের ব্রিজ, সাধারণ মানুষ সব জায়গায় নিজের রাস্তা করে নিচ্ছে, নিজের ব্রিজ তৈরি করে নিচ্ছে, এতে কী হবে? এই ব্রিজের বিলও তৈরি হবে, দিয়ে সে টাকা সরাসরি একবারে কাটমানি হিসাবে আপনার কি তৃণমূলের নেতাদের পকেটে চলে যাবে। পাশেই একটা কংক্রিটের ব্রিজ আছে, একদম পাকা ব্রিজ, এই 2-3 বছর আগেই হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে ওই ব্রিজের এখনো রাস্তাটা আমরা করে উঠতে পারিনি। আর যে ব্রিজটা মেরামত হচ্ছে, সেই ব্রিজে যে সমস্ত পাইপগুলো এসছে সেটা আমাদের লোকাল শাসপুর গ্রাম পঞ্চায়েতের পাইপ, এবং আমরা ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পার্টি ফান্ড থেকে 10,000 টাকা দিয়েছি ওটা মেরামত করার জন্য। শিলিগুড়ির